দুর্ভাগ্য আমাদের, কি দুর্ভাগ্য আমাদের এই কাশিয়ানী মকসিদপুর, আমাদের এই গোপালগঞ্জবাসীর, আমাদের এই গোপালগঞ্জের মানুষ এক সময় একটি পরিবারকে, একটি নেত্রীকে তাদের দেবতা হিসেবে মনে করত। তারা মনে করত একটি দলকে, এই দলই তাদের শেষ ঠিকানা। কিন্তু কি দিয়েছে বিনিময়ে আপনারা দেখেছেন একজন নেত্রী যে 3 দিনবার এদেশের বিনা ভোটে 3 দিনবার প্রধানমন্ত্রীর স্বাদ নিয়েছেন, কিন্তু সে তার নেতাকর্মীদের ফেলে আজকে পালিয়ে গেছেন। আজকে কোথায় পালিয়ে গেছেন আমরা কিন্তু জানি, পার্শ্ববর্তী একটি রাষ্ট্রে পালিয়ে গেছেন, কিন্তু কোথায় আছে কিভাবে আছে আমরা কিন্তু জানি না। ভাগ্যের কি নির্মম পরিহাস। আমাদের প্রিয় নেত্রী, এদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এমন একজন নেত্রী, যে নেত্রী জীবনে কোনোদিন কোন রাজনীতিতে পরাজয় বরণ করেনি, যে নেত্রী যত নির্বাচনে দাঁড়িয়েছেন, যে কয়টি আসনে নির্বাচনে উনি দাঁড়িয়েছেন, প্রতিটি আসনেই কিন্তু এদেশের মানুষ ওনাকে বিজয়ী করেছেন। এমন নেত্রীকে একটি মিথ্যা মামলা দিয়ে 2 বছর কারাগারে অন্তরীণ রেখেছেন। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। আপনাদের দোয়ায় আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17-18 বছর এদেশের জনগণকে নিয়ে, এদেশের আবাল বৃদ্ধ জনগণকে নিয়ে, এদেশের ছাত্র সমাজকে নিয়ে, এদেশের যুব সমাজকে নিয়ে গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন, এদেশের মানুষের মুক্তির জন্য আন্দোলন করেছেন। বিগত 3টি নির্বাচনে আমরা এখানে যারা আছি, আমরা কি কখনো ভোট দিতে পেরেছি? আমরা কেউ ভোট দিতে পারিনি। কিন্তু আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বিদেশের মাটিতে বসেও এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, ভাতের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে। বন্ধুরা আমার, এদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত 5ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন। শেখ হাসিনা পালিয়ে গেছেন ঠিকই, কিন্তু তার প্রেতাত্মারা, তার দোসররা এখনো দেশের মাটিতে বসে বিভিন্ন ধরনের দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। পার্শ্ববর্তী দেশেও তারা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। তাদের কাছে প্রচুর টাকা রয়েছে, তারা টাকা দিয়ে আজকে দেশে একটি অশান্ত পরিবেশ সৃষ্টি করার পায়তারা করছে। বন্ধুরা আমার, তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, আমাদের আগামী প্রজন্মের সাথে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদেরকে সজাগ থাকতে হবে দেশ বিরোধী সকল চক্রান্তের বিরুদ্ধে। আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনে কিন্তু আমাদের জিততেই হবে। এই গণতান্ত্রিক আন্দোলনে যদি আমরা হেরে যাই, হেরে যাবে এদেশের জনগণ। এই গণতান্ত্রিক আন্দোলনে যদি হেরে যাই, হেরে যাবে এদেশের ছাত্র সমাজ। এই গণতান্ত্রিক আন্দোলনে যদি আমরা হেরে যাই, হেরে যাবে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। বন্ধুরা আমার, তাই সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, আমাদের উত্তরাধিকারীদের স্বার্থে কিন্তু বর্তমান চলমান এই আন্দোলনকে আমাদের সফল করতে হবে। বিগত দিনে যারা এই ফ্যাসিস্টদের সাথে থেকে আমাদের উপরে অত্যাচার করেছে, অনাচার করেছে, আর যাই হোক, তারা এ দল করতে পারবে না। তাই আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বিগত দিনে আমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি ছিল, সকল কিছুর অবসান ঘটিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এই মকসিদপুর, কাশিয়ানী, গোপালগঞ্জ 1 থেকে যাকে ধানের শীষের প্রতীক দিবেন, তার পক্ষে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আমরা তাকে বিজয়ী করব, এই আশা